এবার গোবর দিয়ে এসি বানাচ্ছেন ভারতীয়রা। গোবরের প্রতি ভালোবাসার যেন কমতি নেই ভারতীয়দের। নিত্যদিনের ব্যবহারের পর এবার তারা গোবরকে বানিয়ে ফেলেছে এসির বিকল্প। আধুনিক যুগে অদ্ভুত এই কাণ্ড দেখে হতবাক সবাই। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার গোবর দিয়ে এসি বানাচ্ছেন ভারতীয়রা। গোবরের প্রতি ভালোবাসার যেন কমতি নেই ভারতীয়দের। নিত্যদিনের ব্যবহারের পর এবার তারা গোবরকে বানিয়ে ফেলেছে এসির বিকল্প। আধুনিক যুগে অদ্ভুত এই কাণ্ড দেখে হতবাক সবাই। গুজরাটের সেজলসা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের হিন্দ মোটরের সুভাষ দাস এমন অনেকেই মজেছেন গোবরের কুলিং সিস্টেমে। নিজেদের দামি গাড়ির বডিতে গোবরের প্রলেপ লাগিয়ে তারা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আধুনিক প্রযুক্তির এয়ার কন্ডিশনের দিকে। বিস্ময়কর মনে হলেও এই গাড়ির মালিকদের দাবি অত্যন্ত জোরালো। তাদের মতে তীব্র রোদে যখন গাড়ির মেটাল বডি প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে তখন এই গোবরের প্রলেপ প্রাকৃতিক ইনসুলেটর হিসেবে কাজ করে। ফলে এসির বাড়তি খরচ ছাড়াই গাড়ির ভেতরটা থাকে একদম শীতল। মূলত প্রাচীন জনপদে মাটির ঘরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে যে প্রাচীন পদ্ধতি ব্যবহার করা হতো সেটি এখন শহরের রাজপথে দাপিয়ে বেড়ানো দামি এসইউভি বা সেডান গাড়িতে প্রয়োগ করা হচ্ছে। তৈরি হচ্ছে বিজ্ঞানের সাথে বিশ্বাসের এক অদ্ভুত দ্বন্দ্ব। আধুনিক প্রকৌশলীরা যেখানে অ্যারোডাইনামিক্স আর থার্মাল ম্যানেজমেন্ট দিয়ে কাজ করছেন, সেখানে এই বিচিত্র কৌশলে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। নেটিজেনদের একাংশ বলছেন, তেলের আকাশ ছোঁয়া দাম আর এসি রক্ষণাবেক্ষণ খরচ বাঁচাতেই কি এই গোবর টেকনোলজি? মালিকরা অবশ্য বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, একবার এই প্রলেপ শুকিয়ে গেলে কোনো কটু গন্ধ থাকে না। কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। শুষ্ক আবহাওয়ায় এই পদ্ধতি কাজ দিলেও হঠাৎ বৃষ্টির ছাট লাগলে সেই দামি গাড়ির এবং মালিকদের যে কি করুণ দশা হবে তা সহজেই অনিয়মেয়। গোবরের সেই প্রলেপ ধুয়ে মুছে একাকার হয়ে যাওয়ার দৃশ্যটি যে মোটেই সুখকর হবে না তা নিয়ে কোনো সন্দেহ নেই। ঐতিহাসিকভাবে দেখা যায় এই অদ্ভুত ট্রেন্ডটি প্রথম ভাইরাল হয়েছিল 2019 সালে। সে সময় গুজরাটের এক নারী তার গাড়িতে এভাবে গোবর লেপে আলোচনায় আসেন। পরবর্তীতে 2023 সালেও নতুন করে এই চর্চা শুরু হয় এবং 2024-25-এর তীব্র গরমে এটি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পরিবেশবাদীদের কেউ কেউ একে ইকো ফ্রেন্ডলি বললেও বিশেষজ্ঞরা একে নিছকই অবৈজ্ঞানিক স্ট্যান্ড হিসেবে দেখছেন। কারণ গাড়ির মেটাল বডির উপর দীর্ঘক্ষণ ভেজা বা শুকনো গোবরের প্রলেপ দীর্ঘমেয়াদে গাড়ির বডির স্থায়িত্ব কমিয়ে দিতে পারে। তবে বিতর্ক কিংবা হাসাহাসি যাই হোক না কেন, আধুনিক যান্ত্রিক জীবনের ভিড়ে এই প্রাচীন গ্রামিক পদ্ধতি অনুপ্রবেশ একটি বিষয় পরিষ্কার করে দেয়, মানুষ এখনও প্রকৃতির কাছেই সমাধানের পথ খুঁজছে, হোক তা বৈজ্ঞানিক কিংবা অদ্ভুত কোনো উপায়ে। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।